তো আজকে হচ্ছে 16, মানে অ্যাকচুয়ালি আমার ডেট খুব কম মনে থাকে, বারগুলো মনে থাকে। তো আজকে হচ্ছে সানডে, তো আমরা আর্লি মর্নিং বেরিয়ে পড়েছি। এখন কোথায় বেরিয়েছি সেটা তোমাদের সাথে যাওয়ার মানে যেতে যেতে শেয়ার করছি। ওকে, তো একটুখানি এগিয়ে নিই, বিকজ আমাদের প্ল্যান ছিল 5টায় বেরোনো, তো 5:30 হয়েছে। তো একটু বেরিয়ে নিই, তারপর তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করছি। ওকে, তো তো আমরা এখন একটু চা বিস্কুট খাওয়ার দোকানে দাঁড়িয়েছি, এই যে দিল্লি রোডের ওপর। আর এইখানে দেখো ফ্রেন্ডকে পেয়ে গেছি। তো এখন বাজে প্রায় 6টা। তো আমরা এখন কোথায় যাব সেটা আস্তে আস্তে ডিসক্লোজ করবো, বাট তার জন্য ব্লগটা কিন্তু দেখতে হবে। আমি এখনই কিছু বলছি না। চা বিস্কুট খেয়ে আপাতত, কারণ ও আমাকে বলে পরে সেরকম কিছু পাওয়া যাবে না, তো চা বিস্কুট খেয়ে ব্লগটা আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি। আমরা দাঁড়ালাম একটু ডাব খাওয়ার জন্য। এখানে আমরা ডাব খাবো। তো হ্যাঁ, তো এখানে আমরা ডাব খেয়ে তারপরে যাব হচ্ছে ডিরেক্ট, এবার যাবো রিসর্টে। ওয়েদারটা ভালো হয়ে গেছে, দেখো রোদ নেই, সুন্দর একটা ওয়েদার, হাওয়াও দিচ্ছে বেশ, সেই জন্য মনটাও খুশি খুশি। এই হচ্ছে কি ব্যাপার। তো চলো খেয়ে নিই। তো আমরা এসে গেছি আমাদের রিসর্টে, মন্দারমণির। তো আমরা এই ছুটিতে জাস্ট একদিনের জন্য একটু মন্দারমণি ঘুরতে এসেছি। এই হচ্ছে আমাদের রিসর্ট, সি কুইন রিসর্ট। এই হলো আমাদের রিসর্ট। এই যে পুল, এই যে দেখো, these are the rooms, I guess. আচ্ছা, চেক ইনটা করে নিয়ে তোমাদের সাথে এরপরে শেয়ার করছি। যথারীতি 106 পেয়েছি আমরা। তো দেখো এখানে সুন্দর ইন্টেরিয়ার করা। এখানে ঢুকতেই একটা বসার জায়গা, যেখানে কিনা জুতো পুতো রাখা আছে, যেখানে আমি ব্যাগ রেখেছি। এখানে একটা ডেস্ক মতো করা আছে, জল রাখা, অ্যান্ড টিভি আছে। আফটার দ্যাট এই সাইডে একটা আয়না, এখানে একটা কাবার্ড, এখানে ওয়াশরুম যেখান থেকে অঙ্কিতা বেরোচ্ছে। তো এই হচ্ছে গিয়ে ওয়াশরুম। এখানে একটা সুন্দর বেড, একটা সোফা, আর এখানে একটা বিশাল বড় উইন্ডো রয়েছে, যেটা কিনা একটু খুললে বাইরের ভিউটা রয়েছে। তো আহামরি না, বাট স্টিল স্টিল ঠিকঠাক, ঠিক আছে। রুমটার প্রাইস অ্যারাউন্ড 3000 নিয়েছে। অ্যান্ড বাকি খাবার দাবার যা যা বিল হবে সব আস্তে আস্তে দেখাবো, কি খাচ্ছি, কত কি প্রাইস লাগছে সব দেখাবো। তো আপাতত এই এখন একটু ফ্রেশ হয়ে আমরা ডিরেক্ট যাব সি বিচে, বিকজ রোদ কম আছে। ওকে, তার জন্য অঙ্কিতা ভীষণ খুশি। তো আগে যাব আমি সি বিচ, তারপরে ওখান থেকে এসে ডিরেক্ট সুইমিং পুল, দেন লাঞ্চ। আফটার দ্য লাঞ্চ একটুখানি রেস্ট নিয়ে ডিরেক্ট আবার সি বিচে চলে যাবো। এনেকি ওখানে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করবো, রিলস বানাবো। তো এই তো আস্তে আস্তে সব দেখতে হবে। চলো টাটা। তো আমরা এখন বিচের সাইডে এসে গেছি। এই যে আমাদের রিসর্ট, আর এই যে বিচ। হ্যাঁ, তো আমরা এসেই সবার আগে সমুদ্রতেই যাচ্ছি, কারণ একেবারে আর কি জলের ড্রেসই পরে নিয়েছি, তো ডাইরেক্ট এরপরে পুলে নামতে পারি। ফাঁকা না, সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এই সাইডটা আমরা আসি না, ওই দিকটা খুব ক্রাউডেড থাকে, এটা বেশ ইন্টেরিয়ার। ফাইনালি সমুদ্রের জলে পা ভেজানো হলো।
কেমন লাগছে? তো বহুদিন পর মন্দারমণিতে, প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, তো ফাইনালি সমুদ্রে। বছরের বেশি করে সমুদ্র দেখলাম, কারণ আমার সমুদ্রটা একটা ভালো লাগে। চাবি হারিয়ে গেলে 2000 টাকা ফাইন। রুম ভাড়ার ইকুয়াল আমাদের প্রায় ফাইন হয়ে যাবে। আস্তে আসছে 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 আসছে। সমুদ্রে স্নান করে তারপরে এখন আমরা এসেছি পুলের জলে স্নান করতে। এই সমুদ্রের নোনা জল আমি আগে বলেছি আমার ভালো লাগে না, বাট আজকে বেশ ভালো লাগে। কারণ ওয়েদারটা খুব ভালো আছে, মানে বেশ ক্লাউডিও, আবার একদম ম্যারমেরও ওয়েদারটা খুব সুন্দর। তারপরে ওই জল থেকে একটু বেরিয়ে এসে এইখানে ঝাঁপ দিতে এসেছি। এই যে সঙ্গে সঙ্গে স্নান করে এখন মানে খেতে এসেছি। প্রচণ্ড খিদে পেয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়া, আমাদের অর্ডার ভাত, আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, আর এই যে ডাব চিংড়ি, আর শুক্তো অর্ডার দিয়েছিলাম, বাট শুক্তোটা আনফরচুনেটলি নেই, পাওয়া মানে করতে পারেনি। তো এই হলো আমাদের অর্ডার। আপাতত এটাই দিয়েছে, এবার যদি কম পড়ে বা কিছু তাহলে আর কি আমরা আরেকটু অর্ডার দেবো, দেখা যাক। তো খাবার কেমন লাগছে? খুব ভালো, বেশ ভালো খাবার, সিম্পল এবং খুব ভালো, টেস্ট বেশ ভালো। খাবারটা খেয়ে শেষ করে তারপরে আবার ভিডিওটা করছি। হ্যাঁ, না ডেফিনেটলি ডাব চিংড়িটা খাওয়ার সময় শেয়ার করবো, বাট এইটুকুটা দারুণ। গ্রেভিটা ঘন ঘন, শুধু গ্রেভিটাই খেয়ে নেবে। ফাইনালি এখন ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর। ঘুম থেকে উঠে এখন বাজে 5:30 মতো। তখন আমরা রেডি হয়ে এখন বিচের ধারে এসেছি। তো এইটা আমাদের হোটেলটা, এটা সুইমিং পুল। এখান থেকে এই পাশে এসে আমরা যাই সি বিচ। তো এটাই, চলো এখন একটু জাস্ট ও কিছু রিলস ফিলস বানাবে বলছে, তো সব করার পর একটু এই সব জায়গাগুলো থেকে ওই ফ্রাই টাইপের কিছু খাওয়া যাবে। চলো দেখাচ্ছি এক এক করে। তো আমরা এখানে অর্ডার দিয়েছি মশালা না প্রন ফ্রাই, মশালা ক্র্যাব, আর আমোদি মাছ, ওটা আমার খুব ফেভারিট, আমোদি মাছ ভাজা। আর এই যে সবাই এখন প্রন ফ্রাইটা এসছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, যাতে উড়ে না যায় সেই জন্য সামনে আমার ব্যাগে সাপোর্ট দেওয়া রয়েছে। দেখতে তো বেশ ভালোই লাগছে, দেখা যাক এবার ঠিক। বলো কেমন খেতে? আমি এখনো টেস্ট করিনি। ক্রিসপি ভালো লাগছে না? এটাই ভালো নিয়েছি, বেকার মশলা ফসলা বড্ড স্পাইসি লাগে। ওকে, দেখে এবার নেক্সট গুলো। আমি যেন সব একসাথে আসবে, একসাথে খাবো, মজা লাগে। না আমার দেখতে ভালো লাগে। ঠিক আছে, এবার আমাদের কি এসছে? আমাদের মাছ ভাজা, এটা বেশ ভালো লাগে আমার, ক্রিসপি, ভালো না? How is it? গ্রেভিটা তো ভালো, একটু অয়েলি লাগছে। হ্যাঁ ভীষণ অয়েলি, কিন্তু স্ট্রিট ফুড অয়েলি না হলে ভালো।
বাবা এটা সেকেন্ড টাইম প্রনটা অর্ডার করলাম, এত ভালো লেগেছে যে আবার অর্ডার করলাম, খুব ভালো লেগেছে। সরু পেটে গরু ধরে, এরপরে আবার ডিনার খাবে। খাও খাও। এখন 8টা বাজে, তো ঠিক আছে, ডিনার খেতে খেতে 10:30টা হবে মিনিমাম। ফাইনালি এখন আমরা রুমে এসে একটু রেস্ট নিয়ে, এখন অলরেডি আমাদের খাবার চলে এসেছে, রাতের ডিনার। তো এখন অলরেডি 10:05 বাজে, তো চলো দেখাই খাবারটা। এখানে বেশ ভালো র্যাপ ট্যাপ করে দিয়েছে। এটা হচ্ছে চিকেন নুডলস, আর এটা চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, সাথে সস অ্যান্ড থামস আপ। বাস এটা হচ্ছে খাবার, চলো খুলে দেখাই। দিয়ে আমাদের খাবার দিয়েছে, চিকেন চাউমিন বলেছিলাম, তার মধ্যে কেন জানি না, বেশি দিও না, হাফই দাও। এটা হচ্ছে চিলি চিকেনটা, ভালোই বোনলেস সব। চলো চটপট খাই। তো বেশ ভালোই লাগছে খেতে, নাইস, টেস্টি হয়েছে। চিকেনটা বেশ টেস্টি, সুন্দর করেছে। নুডলসটাও ভালো। ভালো হতে। গুড মর্নিং, এখন বাজে 8:30। আমরা অলরেডি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বিচের ধারে। আমাদের ব্রেকফাস্ট 8:30 থেকেই দেওয়ার কথা, বাট এখনও মানে বললে একটু টাইম লাগবে, 10-15 মিনিট। আমরা এসেছি এখন ডাব খেতে। ভীষণ হাওয়া, বুঝতেই পারছো আওয়াজ আসছে। তখন আমরা জাস্ট ডাব খাবো একটু, তারপর একটু ঘুরে ঘুরে আবার রুমে চলে যাবো ব্রেকফাস্ট খেতে। আমি তো খাইনি, একসাথে তরকারিটা টেস্ট করলাম, ওটা খুব সুন্দর ছিল, স্টোভ করলাম খুব ভালো। আর এমনি তো কাল থেকে যে কটা খাবার খেয়েছি, প্রত্যেক কটা খাবারই মোটাও টেস্ট বেশ ভালো। রাতে নুডলসের চিকেনটাও বেশ ভালো ছিল, আমরা খেতে পারিনি। বাট ওভারঅল এই রিসর্টটা মানে একটু ঠিকঠাক রেঞ্জের মধ্যে বেশ ভালো লেগেছে। সুইমিং পুলটা রয়েছে, ওটাই একটা অ্যাডভান্টেজ, বিকজ এই রেটের মন্দারমণিতে যে রিসর্টগুলো রয়েছে সুইমিং পুল ছাড়া, এটাতে দেখলাম সুইমিং পুল রয়েছে। আর একদম দেখতে পাচ্ছ এইটা আমাদের রেড কালার, ওটা আমাদের রিসর্ট একদমই বিচের ধারে। এই জিনিসটা লোকেশন ওয়াইজ স্পট। হ্যাঁ, সি ফেসিং পুলটা নেই, সি ফেসিং পুলে তার বাজেট ডেফিনেটলি আরও বাড়তো, তো ওটা নেই। বাট ওভারঅল যদি কেউ মোটামুটি কম রেঞ্জের মধ্যে একদিনের জন্য লং ড্রাইভে এসে রেস্ট নিতে চায়, তাহলে এই রিসর্টটা ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো। তো আমরা এই চেক আউট করলাম, এখন বাজে 11:15। তো আমরা এখন বেরোচ্ছি, বিকজ পৌঁছে গিয়ে আবার নর্মাল লাইফে ফিরতে হবে, ক্লাসেস রয়েছে। তো এখন যাবো একটু তাড়াতাড়ি করে, গিয়ে বাড়ি থেকে আবার ক্লাস, কালকে স্কুল। উইকেন্ডটা বেশ ভালো কাটলো, যাওয়ার পথে তোমাদের সাথে শেয়ার করছি। কোথায় একটা জায়গায় হল দিয়ে আমরা ডাইরেক্ট লাঞ্চ করব, মাঝখানে আর কোথাও হল দেবো না। তবে এখন বেশ গরম লাগছে, মানে কালকের ওয়েদারটা খুব ভালো ছিল, আর আজকে এসি থেকে বেরিয়েছি বলে মেবি খুব গরম। কিন্তু একটা জিনিস কি, যেহেতু বিচ সাইড খুব সুন্দর হাওয়া রয়েছে, সেই কারণে না মানে অতটা গায়ে লাগে না ব্যাপারটা আর কি। ওকে, তো উঠে গিয়ে তারপর দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি। এখন আমরা একটু নেমেছি গাড়ি থেকে, এখানে আম মাখা, শশা মাখা, আমড়া মাখা সব বিক্রি করছে, বেশ টেস্টি লাগলো দেখে। আর ফেরার পথে ডাবটা খেলাম না, তো এখন এটা খাবো, খেয়ে একেবারে ডাইরেক্ট লাঞ্চ। তো আমরা এখন লাঞ্চের জন্য এই যে শেরি পাঞ্জাবের পাশে একটা আমিনিয়া আছে, ওখানে রয়েছি। শেরি পাঞ্জাবে তো আমি যাই না, বিকজ আগেরবার
একবার গেছিলাম আর কি, আমার খাবার একদম ভালো লাগেনি, আর ভীষণ ওভার প্রাইস আর প্রচণ্ড ক্রাউড। মেন হচ্ছে প্রচণ্ড ক্রাউড, মানে ওটা যে কেন এত ওভার ক্রাউডেড থাকে সেটা বুঝতে পারি না। এমন কিছু আহামরি খাওয়া দাওয়া নয়। তো এর পাশে আমিনিয়াতে এখানে আগেবার খেয়েছিলাম, বেশ ভালো খাওয়া। এখানে আমরা লাঞ্চটা করতে এসেছি। এই যে অনেক বড় পার্কিংয়ের জায়গা, বাইরে বসার জায়গা, বেশ সুন্দর এখানকার আমিনিয়াটা। আমরা এখন এখানেই যাব, লাঞ্চ করব। আমাদের খাবার এসে গেছে, একদম ছিমছামের ওপর খাবার খাবো, কারণ আবার অনেকটা রাস্তা যেতে হবে। তো আমরা এই জাস্ট ফিরে এসেছি, এবার গাড়ি থেকে নামবো। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। এখন বাজে ওই 4:45। তো এখন গিয়েই আমাদের ক্লাস রয়েছে। তো জাস্ট হয়তো 15-20 মিনিটস একটু ফ্রেশ ট্রেশ হয়ে ক্লাসে বসতে হবে, তাই আর ব্লগটা কন্টিনিউ করার টাইম হবে না। তো যাই হোক, ব্যাক টু দ্য নর্মাল লাইফ। আবার যখন আমাদের কোনো টুকটাক প্ল্যানিং হবে, ডেফিনেটলি হবে, তো যখন টুকটাক হবে তখন তোমাদের সাথে ডেফিনেটলি সেটাকে একটা ফুল ব্লগ হিসেবে শেয়ার করবো। আর এই যে এটা হচ্ছে আমার এখনকার গিফট। Okay, so bye-bye, and please subscribe our channel and like the video and wait for our next video. Thank you. Bye-bye. Bye-bye. বাই বাই। অবশ্যই লাইক এন্ড কমেন্টটা করো, আসেই না। Bye-bye.